নমস্কার, আপনারা দেখছেন আরোগ্য সূত্র। আজকের ভিডিও শুরুতেই আমি আপনাকে খুব সাধারণ একটা পরিস্থিতির কথা মনে করিয়ে দিতে চাই। ধরুন, আপনি আপনার ওজনের ব্যাপারে ভীষণ সচেতন। আপনি সারাদিন হয়তো খুব মেপে খাচ্ছেন, দুপুরের ভাতের থালা থেকে ভাত কমিয়ে একটা মাত্র রুটি নিচ্ছেন, চিনির নাম শুনলে 2 হাত দূরে পালাচ্ছেন। তবুও যখন 7 দিন পর ওজন মাপার মেশিনে দাঁড়ান, দেখেন কাঁটাটা এক চুলো কমেনি, উল্টো যেন একটু বেড়েইছে। তখন মাথায় প্রথম চিন্তা কি আসে? ইস, আমি তো কিছুই খাই না, তবুও কেন মোটা হচ্ছি? আমার ভাগ্যটাই বোধহয় খারাপ। এই আক্ষেপটা আজকাল ঘরে ঘরে। আমরা ভাবি ওজন কমানো মানেই হলো কম খাওয়া, কিন্তু সত্যিটা হলো ওজন কমানো কোনো অঙ্কের হিসেব নয় যে শুধু ক্যালোরি কমিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এটি একটি সম্পূর্ণ জটিল জৈবিক প্রক্রিয়া। আজ আমরা এই ভিডিওতে খুব গভীরে গিয়ে আলোচনা করব কেন কম খেয়েও আপনার ওজন বাড়ছে এবং কোন ভুলগুলো আপনি অজান্তেই প্রতিদিন করছেন। ভিডিওটি খুব মন দিয়ে দেখুন, কারণ এর প্রতিটি পয়েন্ট আপনার দীর্ঘদিনের ভুল ধারণা ভেঙে দিতে পারে। প্রথম, মেটাবলিক অ্যাডাপ্টেশন বা স্টারভেশন মোড। সবচেয়ে বড় ভুল ধারণাটি দিয়ে শুরু করি। আমরা ভাবি খাবার একদম কমিয়ে দিলে শরীর জমানো চর্বি পুড়িয়ে ফেলবে, কিন্তু আমাদের শরীর আসলে খুব বুদ্ধিমান। আপনি যখন হঠাৎ করে খাবার খুব বেশি কমিয়ে দেন, শরীর তখন মনে করে বাইরে হয়তো আকাল পড়েছে বা খাবার পাওয়া যাচ্ছে না। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় স্টারভেশন মোড। শরীর তখন নিজেকে বাঁচাতে তার মেটাবলিজম বা শক্তি খরচ করার ক্ষমতা কমিয়ে দেয়। অর্থাৎ আগে যে শরীর বিশ্রামের সময় 100 ক্যালোরি খরচ করতে পারত, এখন সে নিজেকে টিকিয়ে রাখতে মাত্র 40 বা 50 ক্যালোরি খরচ করে কাজ চালিয়ে নেয়। ফলে আপনি কম খাচ্ছেন ঠিকই, কিন্তু শরীর সেই কম খাবার থেকেও চর্বি জমিয়ে রাখতে শুরু করে, যাতে ভবিষ্যতে সে টিকে থাকতে পারে। তাই মনে রাখবেন, কম খাওয়া নয়, সঠিক খাওয়াই হলো আসল কথা। আপনার ইঞ্জিনের গতি যদি ধীর হয়ে যায়, তবে তেল কম দিলেও গাড়ি এগোবে না। দ্বিতীয় যে কারণটি আমরা প্রায়ই এড়িয়ে যাই, তা হলো খাবারের পরিমাণ নয়, বরং খাবারের ধরন। আপনি হয়তো বলছেন, আমি তো দুপুরে মাত্র 1 টুকরো পিৎজা খেয়েছি বা একটা ছোট বিস্কুট খেয়েছি। কিন্তু আপনি কি জানেন, ওই 1 টুকরো পিৎজার ক্যালোরি আপনার 1 থালা সবজি আর ডাল ভাতের চেয়েও বেশি হতে পারে? একে বলা হয় ক্যালোরি ডেনসিটি। অনেক খাবার আছে যা দেখতে খুব অল্প, কিন্তু তাতে প্রচুর পরিমাণে চিনি, লবণ এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে। আবার অনেকে সারাদিন ঠিকঠাক খেয়ে বিকেলে হয়তো 1 কাপ চা আর সাথে কয়েকটা বিস্কুট খান। এই বিস্কুটের ময়দা আর চিনি আপনার শরীরে ইনসুলিন হরমোনকে জাগিয়ে দেয়, যা চর্বি জমানোর প্রধান কারিগর। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি পরিমাণে কম খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি কি পুষ্টিতে বেশি খাচ্ছেন নাকি শুধু ক্যালোরি খাচ্ছেন? হরমোনের কারসাজি, থাইরয়েড ও কর্টিসল। এবার আসি ভেতরের বিজ্ঞানে। অনেক সময় আমাদের সব চেষ্টা বৃথা যায়, কারণ আমাদের হরমোন আমাদের সাথে সহযোগিতা করে না। প্রথমে থাইরয়েড। থাইরয়েড হলো আমাদের শরীরের মেটাবলিজমের সুইচ। যদি এই হরমোন কম তৈরি হয়, যাকে হাইপোথাইরয়েডিজম বলে, তবে আপনি সারাদিন না খেয়ে থাকলেও ওজন বাড়বে। আপনার যদি সবসময় ঠান্ডা লাগে, চুল পড়ে যায় বা কোষ্ঠকাঠিন্য থাকে, তবে অবশ্যই একবার থাইরয়েড পরীক্ষা করানো জরুরি। দ্বিতীয়, কর্টিসল, স্ট্রেস হরমোন। আপনি কি জানেন, অতিরিক্ত মানসিক চাপ ওজন বাড়ার অন্যতম বড় কারণ? আপনি যখন খুব দুশ্চিন্তা করেন, শরীর তখন কর্টিসল তৈরি করে। এই হরমোন সরাসরি পেটের অংশে চর্বি জমাতে সাহায্য করে। আপনি খাবার কমিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু অফিসের বা সংসারের চাপে আপনার মাথা গরম। এই মানসিক চাপই আপনার ওজন কমানোর পথে বাধা দাঁড়াচ্ছে। তাই ওজন কমাতে হলে শুধু পেট নয়, মনকেও শান্ত রাখতে হবে। ঘুমের অভাব ও হরমোনের ভারসাম্য। আরেকটি কারণ যা আমরা একেবারেই গুরুত্ব দিই না, তা হলো ঘুম। আপনি যদি রাতে 6-7 ঘন্টার কম ঘুমান, তবে শরীরের 2টি হরমোন, গ্রেলিন যা খিদে বাড়ায় এবং লেপটিন যা তৃপ্তি দেয়, এদের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ঘুমের অভাবে আপনার শরীর সারা দিন চিনি বা কার্বোহাইড্রেট খাওয়ার জন্য ছটফট করবে। পাশাপাশি আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি যদি অনেক দিন ধরে ভুল খাবার খান এবং শারীরিক পরিশ্রম না করেন, তবে আপনার শরীরের কোষগুলো ইনসুলিনের কথা শুনতে চায় না। ফলে রক্তে চিনি ঘুরে বেড়ায় এবং লিভার সেই চিনিকে চর্বিতে রূপান্তরিত করে পেটে জমিয়ে রাখে। তখন আপনি কম খেলেও শরীর সেই খাবার থেকে শক্তি পায় না, উল্টো চর্বি বাড়ায়। এই চক্র থেকে বেরোতে হলে আপনাকে পেশির ব্যায়াম করতে হবে বা নিয়মিত হাঁটাচলা করতে হবে। তাহলে উপায় কি? সমাধান কিন্তু খুব সহজ, শুধু একটু নিয়ম মানতে হবে। প্রথমত, প্রোটিন বাড়ান। আপনার খাবারে ডাল, ডিম, পনির বা মাছের পরিমাণ বাড়ান। প্রোটিন হজম করতে শরীরের বেশি শক্তি খরচ হয়, এটি আপনার মেটাবলিজম বাড়াবে। দ্বিতীয়ত, সচল থাকুন। জিমে যাওয়াই সব নয়, সারা দিন সচল থাকুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন, ফোনে কথা বলার সময় হাঁটুন। এই ছোট ছোট মুভমেন্ট আপনার সারা দিনের ক্যালোরি পোড়াতে সাহায্য করবে। তৃতীয়ত, জল এবং ফাইবার।
খাবারের 30 মিনিট আগে জল খান এবং প্রচুর পরিমাণে শাকসবজি খান। ফাইবার আপনার পেট অনেকক্ষণ ভরা রাখবে এবং ইনসুলিনকে নিয়ন্ত্রণে রাখবে। উপসংহার: ওজন বাড়া মানেই অপরাধ নয়, এটি একটি সংকেত। আপনার ওজন একদিনে বাড়েনি, তাই একদিনে কমবেও না। শরীরকে সময় দিন এবং তার উপর অত্যাচার করা বন্ধ করুন। খাবার কমানোর বদলে খাবারের গুণমান বাড়ান। আজ থেকেই চেষ্টা করুন, চিনিকে না বলুন, রাতে জলদি ঘুমানোর অভ্যেস করুন এবং অন্তত 20 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটুন। আপনি যদি এই ছোট ছোট পরিবর্তনগুলো করতে পারেন, তবে ওজন মাপার মেশিনের কাঁটা আপনার কথা শুনতে বাধ্য হবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা না খেয়েও রোগা হতে পারছেন না। তাদের ভুলটা ভাঙিয়ে দেওয়া খুব দরকার। আপনারা দেখছিলেন আরোগ্য সূত্র। সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিজের শরীরের যত্ন নিন। ধন্যবাদ।